নীলাঞ্জনা এ.আর রহমানের নতুন গিটারিস্ট, যিনি বাংলাদেশে মেয়ে হিসেবে এই বিশাল মঞ্চে নিজের স্থান করে নিয়েছেন। তার গল্প শুধু একজন শিল্পীর উত্থানের গল্প নয়, বরং এটি স্বপ্ন, সংগ্রাম এবং সাফল্যের এক অনন্য উদাহরণ। নীলাঞ্জনার শৈশব থেকেই সঙ্গীতের সঙ্গে গভীর সম্পর্ক ছিল, বিশেষ করে বেস গিটারের সঙ্গে। তার বাবা, যিনি নিজেও একজন বেস গিটারিস্ট ছিলেন, তাকে এই যন্ত্রটির সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন। বাবার কাছ থেকে শেখা প্রতিটি নোট, প্রতিটি তাল নীলাঞ্জনাকে সঙ্গীতের জগতে আরও গভীরভাবে ডুব দিতে সাহায্য করেছে। 2018 সালে নীলাঞ্জনা বেস গিটার শেখার সিদ্ধান্ত নেন, যদিও প্রথমে তার বাবা এই সিদ্ধান্তকে সমর্থন করেননি, কারণ তিনি মনে করতেন এটি খুব কঠিন এবং শারীরিকভাবে চ্যালেঞ্জিং। কিন্তু নীলাঞ্জনার দৃঢ় ইচ্ছা এবং অধ্যাবসায় তিনি শেষ পর্যন্ত রাজি হন। শুরুটা সহজ ছিল না। প্রথম সপ্তাহেই তার আঙ্গুল থেকে রক্ত বের হয়েছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি। তার জন্য একজন ওস্তাদ রাখা হয়, যিনি তাকে বেস গিটারের জটিলতা এবং সৌন্দর্য শেখান। এই ওস্তাদ তারক নীলাঞ্জনার সঙ্গীত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফেসবুকে গান কভার করে ভিডিও আপলোড করার মাধ্যমে নীলাঞ্জনা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। তার প্রতিভা এবং কঠোর পরিশ্রম তাকে এ.আর রহমানের ড্রামার রঞ্জিত বারতের নজরে আনে। 2021 সালের ডিসেম্বরে রঞ্জিত বারতের মাধ্যমে নীলাঞ্জনা এ.আর রহমানের দলে যোগ দেওয়ার প্রস্তাব পান। এটি ছিল তার জীবনের একটি বড় মোড়। প্রথম দিনের নার্ভাসনেস এবং উত্তেজনা সত্ত্বেও তিনি দ্রুতই নিজেকে প্রমাণ করতে সক্ষম হন। এ.আর রহমানের মতো একজন কিংবদন্তির সঙ্গে কাজ করা নীলাঞ্জনার জন্য স্বপ্নের মতোই ছিল। তিনি শুধু একজন সঙ্গীত শিল্পী নন, বরং একজন শিক্ষক এবং অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব। নীলাঞ্জনা বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। তার পরিবারের শিকড় ঢাকা, বরিশাল এবং কুমিল্লায়। বাংলাদেশে একটি কনসার্টে অংশ নেওয়ার সময় তিনি নিজেকে বাড়ির মতো অনুভব করেন। এদেশের সঙ্গীত শিল্পী মানুষেরা তার হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। ফেসবুকের মাধ্যমে তিনি বাংলাদেশের অনেক শিল্পী এবং সঙ্গীত প্রেমীর সঙ্গে পরিচিত হন। বিশেষ করে ফুয়াদ আল মুক্তাদির সঙ্গে তার বন্ধুত্ব গভীর হয়। নীলাঞ্জনা শুধু সঙ্গীতেই নয়, বাঙালি সংস্কৃতির প্রতিও গভীর অনুরাগী। তিনি শাড়ি পরাকে বাঙালি নারীর প্রতীকী হিসেবে দেখেন এবং মঞ্চে শাড়ি পরার মাধ্যমে তিনি একটি বার্তা দিতে চান যে নারীরা ঘর ও স্টেজ দুটোই সামলাতে পারে। তার এই স্টাইল এবং আত্মবিশ্বাস দেশের বাইরের দর্শকদেরও মুগ্ধ করে। নীলাঞ্জনার গল্প শুধু একজন শিল্পীর গল্প নয়, এটি স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন পূরণের গল্প। তিনি প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম, অধ্যাবসায় এবং আত্মবিশ্বাসের মাধ্যমে যে কেউ নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে। তার সঙ্গীত এবং ব্যক্তিত্বই উভয়ই মানুষকে অনুপ্রাণিত করে এবং তিনি এ.আর রহমানের দলে যোগ দিয়ে শুধু নিজেরই নয়, বাংলাদেশেরও গর্বিত প্রতিনিধিত্ব করছেন।